তো সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে পেশেন্টটা ইউজুয়ালি মাল্টিপ্যারাস হয়। মাল্টিপ্যারাস হলে রিস্ক ফ্যাক্টরটা থাকে কেন? এটা হচ্ছে বারবার রিপিটেড চাইল্ড বার্থে বারবার সার্ভাইকাল ট্রমা হয়। তো সার্ভাইকাল ট্রমা যদি বাড়ে তো তখন দেখা যায় যে কি হয়, একটা হরমোনাল চেঞ্জ হয় এবং লং টার্ম এক্সপোজার হয়। হিউম্যান প্যাপুলোমা ভাইরাসের একটা লং টার্ম এক্সপোজার হয়, দ্যাটস ওয়াই দেখা যায় যে সার্ভাইকাল ক্যান্সারের চান্সেসটা বেড়ে যায়। ইভেন এই যে দেখা যায় যে পোস্ট কয়টাল অর ইন্টারমেনস্ট্রুয়াল যে ব্লিডিং, পোস্ট কয়টাল ব্লিডিংয়ের কথা আমরা বলেছি যে কয়টাসের সময় কী হয়, দেখো যে ফ্রায়াবল যে টিস্যু আছে সার্ভিক্সের টিস্যু যে ফ্রায়াবল, ওটা হচ্ছে আমরা জানি টাচ করলেও ব্লিড হয়। ইভেন যখন কয়টাস হয় তখনও কিন্তু হচ্ছে মানে ইন্টারকোর্সের সময়ও তো ব্লিডিং হবে। তো পোস্ট কয়টাল ব্লিডিং বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, তো সিমটমে আমরা সেটাই দেখবো যে ইরেগুলার ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে, ওয়াটারি ভ্যাজাইনাল ডিসচার্জ থাকবে। তো এই যে ওয়াটারি ভ্যাজাইনাল ডিসচার্জ এটা হচ্ছে ক্যান্সার নেক্রোসিস হয়, সার্ভাইকাল ক্যান্সার নেক্রোসিস হয়, টিস্যু ব্রেকডাউন আর ইনফেকশন হয়, তার কারণে একটা ফাউল স্মেলিং ডিসচার্জ থাকে। আর যেহেতু লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন আর টিউমার সিক্রেশনের কারণে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন টিউমার থেকে যে ওয়াটারি আর সেরাস ডিসচার্জ সিক্রেশন হয়, সে তখন দেখা যায় যে একটা ওয়াটারি ভ্যাজাইনাল ডিসচার্জ দেখা যায়। তাহলে সার্ভাইকাল ক্যারসিনোমার একটা মানে ফিচার হলো রাইসি ওয়াটারি ডিসচার্জ থাকতে হবে এবং পোস্ট কয়টাল ব্লিডিং থাকবে। আমরা পড়েছি ইউরিনারি সিমটমের মধ্যে আমরা দেখব যে এই যে টিউমারটা সেটা হচ্ছে ব্লাডারকে ইনভেট করতে পারে, প্লাস ইউরেথ্রাকে ইনভেট করতে পারে। তো তখন যদি ইউরেথ্রাকে ইনভেট করে তখন দেখা যায় যে পেইন হয়, ইরিটেশন হয়, ডিজিউরিয়া দেখা যায় আর কি, পেইন ইরিটেশন আর ইনভেশন। মিচুরেশনের ফ্রিকোয়েন্সি হয় যদি ব্লাডার কম্প্রেস হচ্ছে, ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে যেহেতু ইউরেথ্রাল স্ফিংচারে হচ্ছে প্রেশার খাচ্ছে, তো দেখা যাচ্ছে যে ইউরিনারি ইনকন্টিনেন্স। তো ব্যাক এক, ইডিমা অফ দ্য লেগ, লস অফ দ্য ওয়েট। ব্যাক এক কেন থাকে? তো টিউমার যখন হচ্ছে পেলভিক নার্ভে ইনফিল্ট্রেট করে যায় তো তখন দেখা যায় যে পিছনে ব্যথা হয়, বা স্পাইনে যদি মেটাস্টাসিস হয় তো তখনও ব্যাক এক হয়। আমরা দেখব ইডিমা অফ দ্য লেগ, এটা হচ্ছে যে টিউমার দিয়ে যখন আমরা বলেছি যে সার্ভাইকাল ক্যান্সার দিয়ে যে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন হয়, আশেপাশে যে লিম্ফ্যাটিক ট্র্যাক্টগুলো আছে সেগুলো অবস্ট্রাকশন হয়ে ওখানে দেখা যায় লস ইডিমা অফ দ্য লেগ হয়। পাশাপাশি লস অফ দ্য ওয়েট সেটা তো আছেই, যেমন ওয়েট লস থাকার কারণে সে ক্যাকেক্সিয়া, বা এটা হচ্ছে দেখা যায় ম্যালিগনেন্সির ফিচার হিসেবে পড়বে। তারপর জেনারেল এক্সামিনেশনে বা ম্যালিগনেন্সির যে সমস্ত ফিচার আছে, অ্যানিমিয়া, ক্যাকেক্সিয়া, ওয়েট লস আর হচ্ছে ইডিমা যেটা হচ্ছে লিম্ফ্যাটিক অবস্ট্রাকশনের কারণে দেখা গেল। এবার আমরা অ্যাবডোমিনাল কন্ডিশনে চলে যাব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমরা দেখব যে এনলার্জ ইউটেরাস ইন কেস অফ পায়োমেট্রিয়া অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড আর হেমাটোমেট্রিয়া আর প্রেগনেন্সি। তো পায়োমেট্রিয়াটা কি? এটা হচ্ছে সার্ভাইকাল অবস্ট্রাকশন বাই টিউমার ট্র্যাপস পাস ইন দ্য ইউটেরাস। তো এই যে সার্ভাইকাল যেহেতু অবস্ট্রাকশন হয়ে গেছে তাহলে অনেক বেশি পরিমাণে, পায়ো মানে পাস আর মেট্রা মানে হচ্ছে মেট্রা মানে হচ্ছে ইউটেরাস, তাহলে অনেক বেশি পাস যদি ইউটেরাস জমা হয়ে যায়, যেহেতু যেহেতু সার্ভিক্সে একটা অবস্ট্রাকশন হয়ে আছে টিউমার হয়ে, তাহলে ইউটেরাসে অনেক বেশি পাস জমা হবে, তখন সেটা হবে পায়োমেট্রা। হেমাটোমেট্রাও সেম, তো এখানে হচ্ছে পাস না জমা হয় যদি ব্লাড অ্যাকুমুলেট হয়। তো অ্যাসোসিয়েটেড থাকতে পারে ফাইব্রয়েড প্রেগনেন্সি, এইসব কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কারণ হচ্ছে ইউটেরাইন সাইজের সাথে আবার এটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যে ইউটেরাইন সাইজ বেশি হলে আমরা ফাইব্রয়েড সাসপেক্ট করতে পারি বা প্রেগনেন্সিও সাসপেক্ট করতে পারি। তো এনলার্জ ইউটেরাস থাকতে পারে ইন কেস অফ কী কেসে এনলার্জ ইউটেরাস থাকে, যে অ্যাসোসিয়েটেড ফাইব্রয়েড প্রেগনেন্সি থাকে এবং পায়োমেট্রা এবং হেমাটোমেট্রা থাকে। আমরা এবার চলে যাই ভ্যাজিনাল এক্সামিনেশনে। এখানে আমরা স্পেকুলাম এক্সামিনেশন করব এবং বাইম্যানুয়াল এক্সামিনেশন করব। স্পেকুলাম এক্সামিনেশন করে দেখব যে সার্ভিক্সটা হচ্ছে এনলার্জ হবে এবং ইরেগুলার হবে। এনলার্জ হবে কারণ টিউমার তো আসলে সোয়েলিং কজ করে আশেপাশে, এবং নর্মাল শেপটা হচ্ছে লস হয়ে যায় সার্ভিক্সের, তো তখন এনলার্জ আর ইরেগুলার একটা সার্ভিক্স আমরা দেখতে পারবো এবং কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যায়। টিউমারটা হচ্ছে নর্মাল সার্ভিক্যাল টিস্যুকে ইরোড করে, আলসারেটেড করে, এক্সকাভেটেড করে একদম ডিস্ট্রয় করে ফেলে এবং ব্লিড হয়ে যায়, টাচ করলেই ব্লিড হয়, যেটা আমরা পড়েছি রিপ্লেসড বাই হাইপারট্রফিক মাস। তো টিউমার গ্রোথটা হচ্ছে রিপ্লেসেস সার্ভিক্স উইথ নডুলার বাল্কি টিস্যু। তো সার্ভিক্সের যেই নর্মাল টিস্যুটা আছে সেটাকে একদম রিপ্লেস করে হাইপারট্রফিক মাস বা হচ্ছে টিউমার টিস্যু দিয়ে এটা পুরাটা ভরে যায়।
বায়োম্যানুয়াল এক্সামিনেশনে আমরা কী দেবো, সার্ভিসটা এই যে এই কয়টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ফিক্সড, হার্ড, ফ্রাইয়েবল, ব্রিজস অন টাচ, এগুলো কার্ডিনাল সায়েন্স অফ দ্য সিএস সার্ভিস। সিএস সার্ভিস সম্পর্কে এই যে স্টেজিংটা এবং এই যে বায়োম্যানুয়াল এক্সামিনেশনে আমরা কী দেখবো, বা এই যে ফিচারটা, কার্ডিনাল যে সাইনটা, এটা মনে রাখা খুবই 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 ইম্পর্টেন্ট। হার্ড কেন, ক্যান্সারটা ফাইব্রোটিক, ফিক্সড কারণ মোবিলিটি ইনভেট করে চারপাশে, ফ্রাইবল কেন, ইজিলি ব্রেক হয়ে যায়, ব্লিডস অন টাচ কেন, কারণ অনেক ভাস্কুলার, নেক্রোটিক টিউমার সারফেস এটার। তো ভ্যাজাইনা এটা ইনভলভ হলে এটা হচ্ছে ফর্নিক্স ইনভলভ হয়, আপার এবং লোয়ার ভ্যাজাইনাল ওয়ালটা ইনভলভ হয়। তো প্যারামেট্রিয়াল টিস্যু এবং ল্যাটেরাল পেলভিক ওয়ালও মেবি ইনভলভ হয়ে যায় আশেপাশে। তো এটা হচ্ছে দেখা যায় যে যদি স্প্রেড করে, আমরা জানি পেলভিক ওয়ালে স্প্রেড করলে কী হয় বলো তো, সেটা ছিল 3B। প্যারামেট্রিয়ামে যদি ইনভলভ করে তখন সেটা কি হবে, 2B। আচ্ছা, তো স্টেজিংয়ের ক্ষেত্রে আমরা এগুলো পড়ে এসেছি। রেক্টাল এক্সামিনেশনে আমরা যদি দেখি, টু এক্সক্লুড রেক্টাল মিউকোসাল ইনভলভমেন্ট, আমরা রেক্টামে এক্সামিনেশন করবো রেক্টামে ইনভেশন হয়েছে কিনা সেটা দেখার জন্য। টু সি দ্য এক্সটেন্ট অফ দ্য ডিজিজ ইন দ্য পেলভিস, পেলভিসে কতখানি গিয়েছে সেটা দেখার জন্য, রেক্টামে কতখানি ছড়িয়েছে সেটা দেখার জন্য রেক্টাম এক্সামিনেশন করবো। তো এই যে অ্যাডভান্স স্টেজে তো টিউমার রেক্টামে ইনভেট করতে পারে, সেটা হচ্ছে আশেপাশের স্ট্রাকচার আমরা যেটা পড়ে এসেছি 4A, সেটা হচ্ছে 4A-তে হবে যখন আশেপাশের স্ট্রাকচার বলতে রেক্টাম বুঝিয়েছে। তো 4A-তে যদি ইনভেট করে, মানে আশেপাশের স্ট্রাকচার হচ্ছে আমরা পড়েছিলাম কাছে পিঠের স্ট্রাকচার হচ্ছে 4A, তো তখন হচ্ছে রেক্টামে ইনভেট করলে আমরা এটাকে বুঝবো যে 4A স্টেজে চলে গেছে। টু সি এক্সটেন্ট অফ দ্য ডিজিজ অফ দ্য পেলভিস, পেলভিস কতখানি কতখানি ছড়িয়েছে পেলভিসে সেখানে দেখতে পারি। তারপর আমরা যদি দেখি যে ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কী কী করবো, আমরা প্যাপ স্মিয়ার, কলপোস্কোপি, সার্ভাইকাল যেই হচ্ছে বায়োপসি করি। প্যাপ স্মিয়ারটা একটা স্ক্রিনিং টেস্ট, এখানে আমরা প্রি ম্যালিগনেন্ট আর ম্যালিগনেন্ট চেঞ্জেস ইন দ্য সার্ভাইকাল সেল দেখতে পারি। আমরা ভ্যাজাইনা দিয়ে ভিজুয়ালাইজ করতে পারি সার্ভিক্স আন্ডার ম্যাগনিফিকেশন আফটার অ্যাপ্লাইং অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড লুগলস আয়োডিন। তো সাসপেসিয়াস এরিয়াগুলো আমরা হচ্ছে দেখতে পারি কল্পোস্কোপি করে। আমরা তো হচ্ছে কল্পোস্কোপি করে কল্প তো ভ্যাজাইনাস্কোপি দেখা, তো ভ্যাজাইনা দিয়ে আমরা সার্ভিসকে দেখতে পারি, এবং ওখানে কিছু লুগোস আয়োডিন অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা দেখবো যে কোন কোন যে এরিয়াগুলো হচ্ছে সাসপেক্টেড, মানে সাসপেশিয়াস, ওই সাসপেশিয়াস এরিয়াগুলো থেকে আমরা বায়োপসি নিতে পারি। সার্ভাইকাল বায়োপসি এটা গোল্ড স্ট্যান্ডার্ড, বায়োপসি গিভস ডেফিনিটিভ হিস্টোলজিক্যাল গ্রেড, তারপর হচ্ছে ডেপথ অফ ইনভেশন এটসেট্রা। টু সি এক্সটেন্ট অফ দ্য ডিজিজ আমরা হচ্ছে এক্সরে করতে পারি, এটা হচ্ছে লাং ইনভলভ হয়েছে নাকি, বা ইউটেরিক ইনভলভের জন্য আমরা ইন্টারভেনাস ইউরোগ্রাম করতে পারি, মানে হাইড্রোনিফ্রোসিস বা হচ্ছে কিডনি আসলে ইনভলভ হয়েছে কিনা এখানে সেটা দেখার জন্য আমরা ইন্টারভেনাস ইউরোগ্রাম করতে পারি। আর সাইটোস্কোপি করে আমরা কি ব্লাডার ইনভলভমেন্টটা দেখি, মানে সিস্টোস্কোপি সরি, আর সিগোমাইডোস্কোপি করে আমরা রেক্টাল ইনভলভমেন্টটা দেখতে পারি। মেনলি এটা হচ্ছে আগে যেটা পড়েছিলাম যে কোথায় কোথায় ইনভলভমেন্ট হয়েছে সেটা দেখার জন্য আমরা কী করতে পারি। ট্রিটমেন্ট মডেলিটির মধ্যে আমরা দেখতে পাই প্রথমে সার্জারি আছে, যে স্ট্যান্ডার্ড ফর আর্লি স্টেজ যদি ডিজিজ হয় তাহলে 2A পর্যন্ত আমরা এখানে সার্জারি করে যেতে পারি। আমরা রেডিওথেরাপি দিতে পারি অল স্টেজের জন্য, কারণ হচ্ছে এটা কিউরেটিভ। এক্সটার্নাল দেখা যায় যে ওয়ার্ক ইন অ্যাডভান্স স্টেজ এটা ভালো কাজ করে, বা অল স্টেজে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি। তারপর সার্জারির পরে রেডিওথেরাপি দিতে পারি, রেডিওথেরাপি ফলোড বাই সার্জারি, দুটা কাজই করা যায়। তো সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি হচ্ছে এটা দেখা যাচ্ছে যে আমরা যদি সার্জারিতে হচ্ছে পজিটিভ নোড মার্জিন, মানে হাই রিস্ক ফ্যাক্টর যদি থাকে আমাদের, তাহলে আমাদের রিকারেন্স রিস্কটাকে কমিয়ে আমাদের সার্জারিটা আগে করতে হবে। আর রেডিওথেরাপি আমরা আগে করব যেখানে হচ্ছে রেডিওথেরাপি দিয়ে আমরা টিউমারটাকে আগে শ্রিঙ্ক করবো, আগে সাপ্রেস করবো, তারপর সার্জারি করতে পারি। কম্বাইন্ড রেডিওথেরাপি আর কেমোথেরাপি, এখানে অ্যাডভান্স ডিজিজ যেমন স্টেজ 2B-তে এবং অ্যাবভ, মানে অ্যাডভান্স ডিজিজ যদি হয়ে যায় তাহলে কেমোথেরাপিও নিয়ে আসতে হবে। প্যালিয়েটিভ ট্রিটমেন্টের মধ্যে দেখবো আমরা এটা নন কিউরেবল, মানে মেটাস্টাসিস অর এন্ড স্টেজ কেসেসের ক্ষেত্রে এটা ইউজ করা হয় প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। এবার আমরা চলে যাই ট্রিটমেন্ট অফ দ্য সিএস সার্ভিক্স অ্যাকর্ডিং টু দ্য স্টেজিং। তো ফার্স্টে তো আমরা পড়ে এসেছি যে 1A এটা মাইক্রোস্কোপিক, 1A মাইক্রোস্কোপিক, যেটা 1A1 ছিল আমাদের 3 মিলিমিটারের কম, আর 3 থেকে 5 ছিল আমাদের 1A2। তো দেখো এখানে যেটা বলেছে যে লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন,
LVSI, ঠিক আছে? তো এখানে যদি স্টেজ 1-এতে আমাদের লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন হয় এবং যদি লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন না হয়, তখন সেক্ষেত্রে দুই রকমের আমাদের ট্রিটমেন্ট হবে। তো যদি লিম্ফোভাস্কুলার স্পেস ইনভেশন হয়, তখন এখানে কিন্তু স্প্রেডের চান্স অনেক বেশি। তো তখন আমাদের হিস্টেরেক্টমি করে ফেলতে হবে এবং পেলভিক লিম্ফ্যাডেনেক্টমি করতে হবে এবং হিস্টেরেক্টমি করতে হবে, যেহেতু অনেক বেশি স্প্রেডের চান্স আছে, যেহেতু লিম্ফ নোডটা ইনভেশন হয়ে গেছে। আর যদি লিম্ফ নোড ইনভেশন না হয়, তাহলে আমরা কোন বায়োপসি করতে পারি? ভেরি আর্লি মাইক্রো ইনভেসিভ ক্যান্সার। এটা স্টেজ 1B1 এবং 2-এতে আমরা রেডিয়াল হিস্টেরেক্টমি এবং লিম্ফ্যাডেনেক্টমি করতে পারি। 2B and beyond স্টেজে হচ্ছে অ্যাকচুয়ালি রেডিয়েশন আর ব্র্যাকিথেরাপি দেওয়া হয়, নিউঅ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি দেওয়া হয়, কনকারেন্ট কেমো রেডিয়েশন দেওয়া হয়। আমরা প্যালিয়েটিভ ট্রিটমেন্টে দেখব পেইন কমানোর জন্য এনসেড, ওরাল মরফিন, এবং দেখা যায় যে রিজিওনাল ব্লকেট কিছু আছে। পুরুলেন্ট ফাউল স্পিনিং কমানোর জন্য আমরা জাস্ট অ্যান্টিমাইক্রোবিয়াল ক্লিন দিতে পারি। আর ব্লিডিংয়ের জন্য আমরা টাইট ভ্যাজাইনাল প্যাক দিতে পারি। টাইট ভ্যাজাইনাল প্যাক বলতে কী বোঝানো হয়েছে? ফিজিক্যালি ট্যাম্পোনেট ব্লিডিং সার্ভিক্স। তো সার্ভিক্স তো হচ্ছে ব্লিড করতেছে, তখন আমরা ভ্যাজাইনাল প্যাক দিয়ে ওটাকে হচ্ছে থামায় রাখতে পারি ব্লিডিংটাকে। আমাদের রেডিয়েশন থেরাপি আর কেমোথেরাপি দিয়ে এটা কী করতে পারি? টিউমারটাকে হচ্ছে শ্রিঙ্ক করতে পারি বা সাপ্রেস করতে পারি। তো এই যে আমরা কয়েকটা পড়েছি, যে কার্ডিনাল সাইন অফ দ্য সিএস সার্ভিক্স আগে পড়ে এসেছি, যে ফিক্সড হার্ট, ফ্রাইবল ব্লিডসন চার্জ, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক অফ দ্য নর্মাল সার্ভিক্স আমরা যদি দেখি, কালার, তারপর শেপ অ্যান্ড দেন সারফেস, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ দ্য নর্মাল সার্ভিসের কালার কী হয়? নর্মাল সার্ভিসের কালারটা হবে হচ্ছে পিঙ্কিশ, ঠিক আছে? তাই নর্মাল সার্ভিস কেমন কালারের থাকবে? পিঙ্কিশ। এবং শেপটা থাকবে রাউন্ড, সারফেস থাকবে স্মুথ এবং টাচ করলেই ব্লিড করবে না। আচ্ছা, এবার আমরা কমপ্লিকেশনে চলে যাই। সিএস সার্ভিসে কী কী কমপ্লিকেশন আছে? আমরা তো জানি পায়োমেট্রা, ইউটেরাস ভর্তি পাস হয়ে যায়। তো সেটা হচ্ছে পায়োমেট্রা, যেহেতু সার্ভাইকাল এখানে অবস্ট্রাকশন হয়ে আছে এবং সার্ভিক্সের এখানে কার্সিনোমা হয়ে আছে, তো পায়োমেট্রাটা এখানে দরকার, মানে পায়োমেট্রা এখানে হয় আর কি, ইউটেরাসের মধ্যে পাস জমা হয়ে যায়। অ্যান্ড তারপর আছে ভেসিকো ভ্যাজাইনাল অ্যান্ড ভেসিকো সার্ভাইকাল ফিস্টুলা। এটা কি হয়? ভেসিকো ভ্যাজাইনাল বলতে বোঝানো হয়েছে যে ব্লাডার ওয়াল এবং হচ্ছে যেই তোমার ভ্যাজাইনা এর মধ্যে অ্যাবনর্মাল কানেকশন। তারপর ভেসিকো সার্ভাইকাল ফিস্টুলা, সেটা হচ্ছে ব্লাডার ওয়াল এবং তোমার সার্ভিক্স এদের মধ্যে যে অ্যাবনর্মাল কানেকশন। এবং রেক্টোভ্যাজাইনালটা হচ্ছে রেকটাম এবং ভ্যাজাইনার মধ্যে যে অ্যাবনর্মাল কানেকশন। তো টিউমার যে আশেপাশে ইনভেট করতেছে, তার কারণে এই অ্যাবনর্মাল যেই তোমার কানেকশনটা সেটা তৈরি হচ্ছে। আমরা হাইড্রোনেফ্রোসিসে আসি। হাইড্রোনেফ্রোসিসের কথা যদি বলতে চাই, তো সেটা তো দেখা যায় যে এরকমই, যে টিউমারটা ইউটেরারকে অবস্ট্রাক্ট করতেছে এবং ইউটেরারকে অবস্ট্রাক্ট করার কারণে দেখা যায় যে ইউরিনটা ব্যাক আপ করে যাচ্ছে, তার কারণে কিডনি ডায়ালাইট হয়ে যাচ্ছে এবং তার থেকে হাইড্রোনেফ্রোসিস হচ্ছে। তো যদি এই হাইড্রোনেফ্রোসিসের থেকে আস্তে আস্তে ওখানে যদি ইনফেকশন হয়, তাহলে এখানে কী হবে? পাস ফর্মেশন হবে এবং এখানে যে পায়োনেফ্রোসিস হবে। হোয়াট অ্যাবাউট দ্য ইউরেমিয়া? এখানে যেটা দেখা যায় যে ক্রনিক্যালি কিডনি যে ড্যামেজ হয়, তার কারণে দেখা যায় যে রেনাল ফেলার ডেভেলপ করে এবং রেনাল ফেলার হলে দেখা যায় যে অনেক ব্লাডে ইউরিয়ার পরিমাণ অনেক বেড়ে যায়, তো তখন হচ্ছে ইউরেমিয়া হয়।
তো এই যে কজেস অফ দ্য ডেথ ইন সিএসআরভি, সবার আগে আমাদেরকে ইউরিয়ামিয়ার কথা বলতে হবে। তার পাশাপাশি যেহেতু অনেক ভ্যাজিনাল ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে হেমোরেজ হতে পারে, এবং পায়োমেট্রা বা পায়োনেফ্রোসিস বা ফিস্টুলা যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে সেপসিস হতে পারে, মানে স্প্রেড হয়ে গেল ইনফেকশনটা। ধরো যে ইউটেরাসে তো আমরা জানি যে অনেক বেশি পরিমাণে পাস জমা হয়ে গেছে, বা কিডনিতেও পাস জমা হতে পারে, পায়োনেফ্রোসিস যেটা, তো সেটা যদি স্প্রেড হয়ে যায় ব্লাডে, তখন সেটা সেপসিসে টার্ন হতে পারে। ইভেন ক্যাকেক্সিয়া তো আছে, যেটা হচ্ছে একদম ম্যালিগনেন্সির একটা সিমটমের মধ্যে পড়ে। এবং ডিসচার্জ অর্গানে মেটাস্টাসিস, যেটা হচ্ছে যেটা আমাদের স্টেজ 4B-তে আমরা পড়েছি, লাং, বোন, আর এটা হচ্ছে লিম্ফ নোড, এই কয়েকটা জায়গায় এদের হচ্ছে মেটাস্টাসিস আছে। এবং ইভেন অ্যাবডোমিনাল ক্যাভিটিতেও যায়। সবচেয়ে বেশি আমরা দেখব লাঙে মেটাস্টাসিস হয়। এই সার্ভাইকাল কার্সিনোমা মেটাস্টাসিস সবচেয়ে বেশি হবে লাঙে, এবং তারপরেই আছে লিম্ফ নোড। তাই দুটো এল দিয়ে আমরা সবার আগে বলে নেব। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে পড়ি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস